হিসাবের খাতাটা নিয়ে বাইরে হতো। হ্যাঁ ভাই, হিসেবের খাতা পাতি নিয়ে আসতেছি। তোরে আবার কয়েন দেওয়া লাগে, সারা বস্তা কি গিয়েছে নিয়ে আয়, বান্দি দিয়ে বাড়ি তুলে পরবার তুই 60 টাকা ধরে আসবো, সারা বস্তা নিয়ে আয়। হ্যাঁ ভাই, নিয়ে আসতেছি। ভাই মাঠের তো মেলা টাকা আছে সুদের পর, এখন ভাল দিয়ে গাড়ি কিনলে তো আর হাঁটাহাঁটি ভাল লাগে। সর্বনাশ, সুদের টাকা দিয়ে যদি গাড়ি কিনি তাহলে মাঠে ছাড়বো কি? ভাই রাগ করেন কে, 7 লাখ দিয়ে আরমান 5 কিনবেন, লেগে দিবেন সুদের ভাই। দেখ দেখ পাড়ায় কয় কি, আমারও তুই জ্ঞান দেশ, আমার মতো জ্ঞান যদি তোর থাকি না, আমার মতো পেটটা তোরও হয়ে যায়, আমার জ্ঞান দেওয়া লাগবে না, চল। বেলা 12টা বাজে গেছে, ঘরে চাল ডাল কিচ্ছু নাই, কাতি মাস পড়ছে, বউটাও বাড়িতে নাই, দেখি কোনো কাজ কাম পাই কিনা। হ্যাঁ দেখ তো মিলন ভাই দিয়েছে কিনা, দেখ মিলনে ডাক দে। এ মিলন, মিলন। কি ব্যাপার, ফরাস সুদের চামচার গলা মনে হচ্ছে, কি করি? টাকা পয়সাও তো নাই, পালাই। হ্যাঁ, তোর বাড়ি থেকে আসতে এতক্ষণ লাগে, টাকা দিবি না তোর বউক দিবি, ভগবান। হেই পাটা, তুই কিসের বউ নিবি? তুই তো নিজেই খাইতে পারিস না, বউ নিলে আমি নিমু। এই তোর বউ বাইতেছে। বউ শ্বশুর বাড়ি গেছে। দেখছোস, টাকা না দেওয়ার ষড়যন্ত্র, মানে বউরে বাপের বাড়িতে পাঠায়া ওই এখন ভাগতেছে, মানে কি বুঝছোস? টাকা না দেওয়ার ষড়যন্ত্র। আজকে টাকা না দিলে দাবার নং বাইদি হয়, তোর বউক দিব না টাকা দিব, কোনটা করবো কর। ভাই বর্তমান কাজ কাম নাই, টাকা পয়সাও নাই, কাজ কাম করলে টাকা পরিশোধ করে দেবো। হাই, কিসের কাজ কাম? কাতি মারি আর 15 তারিখ, চল টাকা দিবি না তোর বউ দিবি, সব শ্বশুর বাড়ি চল। ভাই আমরা তো বললাম আমার কাজ শুরু হলে আমি আপনার টাকা পরিশোধ করে দেবো। এই সব। আহা হোসে মারবি নাকি? তুই মারবি কি হরে? এই হোসে মারবি নাকি? এই মারবি নাকি? হাই, তোর বাপের টাকা আর দিছিস? হ্যাঁ, তোর থোতা মতো ছেড়ে বেলা। হ্যাঁ পাড়ায় তুই কইলি কি রে? আমার বাপের টাকা, তোর বাপের টাকা। ভাই আপনার বাপের টাকা, আমার রাগটা না বেশি উঠছিল। এইভাবে কাউকে মারলে টাকা কি দিব রে? মাপসা ভাই ওঠেন ভাই, টাকাটা দিয়ে দেন ভাই। বাবা, টাকাটা দিয়ে দে বাবা, টাকাটা দিয়ে দে। না মুই আর টাকা দিবেন না, মুই নিজের টাকি, মুই শালি টাকি। না ভাই ভাই, টাকাটা সর, হিসেব করলে এখন মুই আরো টাকা পাং। পাড়া এটা কি করলি তুই? তোর জন্য আজকে আমি টাকাটা পাইলাম না, আর ভুল করিও আমার অনুমতি ছাড়া যদি কারো গায়ে হাত তুলছিস, টাকা তোকে দেওয়া লাগবে। আচ্ছা, আর আমি কারো গায়ে হাত দিব না, যে কান ধরছি। কাউরে মারবি না। আর চল। ভাইয়ে তুই টাকাটা দিয়ে দে। ভাই সুদের টাকা তুলতে গিয়ে মানুষের সাথে মারামারি করা লাগে, টাকাটা না ছাড়লে হয় না। দেখছোস, তোরে আগেই কইছিলাম, আমার মতো ব্রেন যদি তোর থাকতো, আমার মতো পেটটা তোরও হইতো, আমারে তোর জ্ঞান দেওয়া লাগবে না। আমার তো মন চায় বাড়ি ভিটে সব বেচছে সুদের পর ছাড়ি, সুদে যে কি স্বাদ লাগে, কি মজা লাগে, তুই কি বুঝবি? চল পাটা। দেখ দেখ, সকাল থেকে গরুড়ে পেট কোনো খাবার নাই, বাড়ির তো খাওয়ার সময় ঠিকই লোক খুঁজে পাওয়া যায়। এই যে দুধ 5 কেজি সেক্সি বাজার নিয়ে যাওয়া লাগে, আমি একা মানুষটা পারি? খাওয়ার সময় তো ঠিকই লোক বাড়িতে থাকে। আসসালামু আলাইকুম মাতাব্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি মনে করে তা আমার বাড়িতে? বসেন 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 বসেন। হ্যাঁ লালু, দেখতো হিসেবের খাতায় কত পাওয়া যায় ওর কাছে, কোনোভাবে গরুড়ে নেওয়া যায় নাকি দেখতো। ভাই এর কাছে তো বেশি টাকা পাওয়া যায় না, মাত্র 3000 টাকা পাই। হাই দেখ দেখ পাটায় কি কয়, 3000 তো আসল, লাভ সহ কত হয় সেইটা ক। তোর ভাবি আবার গরুর দুধ দিয়ে ভাত খেতে পছন্দ করে। দেখ ভাই 18,000, ভাই 18,000 আপনার ওই গরু দিবে। ভাই কি বলেন, গরুর দুধ বেছে আমি আমার সংসারটা চালাই, অভাবী দিন, কাজ কাম শুরু হলে আমি আপনার টাকাটা লাভে আসলে সব দিয়া দিব। হাই কিসের তুই টাকা দিবি? আজকে কতদিন হয়ে গেল? 15 দিন পার হয়ে গেছে। হাই দেখ তো কত হয়েছে ইয়ার? 18,000 না? তুই যদি এক্ষণে টাকা দিতে না পারোস, ঘন্টায় 6,000 টাকা কই পারবো, আর সন্ধ্যা পর্যন্ত হিসাব করলে গরুটা তো নেওয়া যায়। দেখছো কিভাবে গরুটা নিলাম? আসলে ভাই আপনার মাথায় ব্রেন আছে। এখনো ব্র্যান্ডের কি দেখছোস? তাড়াতাড়ি গরু বান্ধনটা খুলে নে। হেই, তুই সুদের টাকা দিস, সুদের টাকা নিবি, তুই আমার গরুর দিকে না যাস কে? হ্যাঁ দেখছিস আবার আমার উপর গরম দেখায়, দেখছিস? হাই তুই আমার উপর গরম দেখায়, তুই কি আমাকে মারবে চাস? তো মারবে চাই কি রে? তোর তো মারাই লাগে। হই শালা হই, তুই তো গরিবের হক মারি খাই। শুনলাম তুই নাকি মিলনের বউয়ের দিকে না যাস। কি রে আমারে মারি নাক মুখ ভসকাই দিল, আর তুই দাঁড়ায় দাঁড়ায় দেখলি তামাশা। হ্যাঁ, মারলেও দোষ, না মারলেও দোষ। তখন যে আপনি বাধা করলেন, অনুমতি ছাড়া মারা যাবে না। এখন আর হলে বলি লাভ নাই। এই তুই আসলটাই দিয়ে দে, তোর লাভ দেওয়া লাগবে না। আমার জন্মের শিক্ষা হয়ে গেছে, আর জীবনে সুদের পর টাকা ছাড়বো না। ভাই
আমি আপনাকে আগেই বলছিলাম সুদের পর টাকা না ছাড়তে, জমি বেচে তখন টাকা ছাড়া, এখন কি হইলো? আমার জন্মে শিক্ষা হয়েছে আমার ভুল হচ্ছে, আমার ভুল হচ্ছে। আর কখনোই টাকা ছাড়তাম না। যার যার আসল আছে আসলটা তুলে নিস। না ভোসড়ি কে বেটে বেটে